ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন স্কুইড গেম সিজন 2 সিরিজটা দেখলাম। সিরিজটা কেমন লাগলো সেটা কথা বলবো। তো স্কুইড গেম সিজন 1 যখন এসেছিল আজ থেকে প্রায় 2021 3 বছর আগে হয় ম্যাক্সিমাম মনে হয়, ইফ আই এম নট রং। তো যখন এই সিরিজটি এসেছিল তখন কিন্তু এটা মানে মানে কী বলবো, সেন্সেশন হয়ে গেছিলো। এটা মানে ফেনোমেনা টাইপের হয়ে গেছিলো। মানে আপনি যদি সিজন মানে স্কুইড গেম না দেখে দেখেন তার মানে কিছুই দেখেননি, ঠিক আছে? তো এরকমটা ব্যাপারটা হয়ে গেছিলো। তো সেই হাইপ অনেকে দেখেছে এবং সিরিজটা পার্সোনালি আমার প্রচণ্ড ভালো লেগেছিলো। বিকজ সিরিজটার মধ্যে যে জিনিসটা দেখিয়েছিল সেটা অ্যাজ অ্যান অডিয়েন্স আমার কাছে খুব নতুন জিনিস ছিল। যে কিছু লোক তারা লোভে তাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ এবং তাদের টাকার জন্য তাদেরকে একটা আইল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তারা কিছু 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 গেম খেলছে এবং যেই গেমে যদি কেউ এলিমিনেট হয়ে যায় তো তার মৃত্যু হচ্ছে, তো তার শাস্তি হচ্ছে মৃত্যু। তো সেই জিনিসটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট এবং যে ধরনের গেমগুলো সেইখানে দেখিয়েছিল সেই গেমগুলো ইটসেলফ প্রচণ্ড ইন্টারেস্টিং গেম। এবং থ্রিলিং একটা ব্যাপার ছিল, সাসপেন্সের একটা ব্যাপার ছিল এবং বিভিন্ন ধরনের একটা এবং একটা সোশ্যাল কমেন্ট্রিও ছিল। যে লোভ, যে মানুষ মানে বিভিন্ন নিজের এমন সিচুয়েশনে পড়লে মানুষ নিজে চেঞ্জও হয়ে যেতে পারে, সে এমন কিছু করে দিতে পারে যেটা আপনি কখনো হয়তো নিজেও এক্সপেক্ট করেননি যে আপনি এরকম করতে পারেন। তো ওই ধরনের বিভিন্ন জিনিসপত্র দেখিয়েছিল এবং ক্যারেক্টার্সগুলো প্রচুর রিলেটেবল ছিল। তো সেই জন্য স্কুইড গেম সিজন 1টা প্রচণ্ড বড় একটা হিট হয়েছিল নেটফ্লিক্সের এবং তারা এবারে সেকেন্ড সিজনটা নিয়ে আসছে। সেকেন্ড সিজনটা কি সিজন 1-এর যে কী বলবো লেগেসি ভালো, তো সেটা কি ম্যাচ করতে পারলো সেটা নিয়ে কথা হবে। ব্যাপারটা হচ্ছে যে আমার সিরিজটা দেখতে দেখতে দেরি হয়ে গেলো, রিভিউটা করতে দেরি হয়ে গেলো বিকজ সিরিজটা অনেক বড় সিরিজ। বাট আগের সিজনে 9টা এপিসোড ছিল এবং এই সিজনে 7টা এপিসোড রয়েছে। এবং প্রত্যেকটা এপিসোডের অ্যাভারেজ ডিউরেশন 1 ঘন্টা করে হবে। তো মোটামুটি আপনি যদি 7 ঘন্টা ব্যয় করেন তাহলে আপনি এই সিরিজটা দেখে কমপ্লিট করে নিতে পারবেন। তো ফার্স্টে স্কুইড গেমের সিজন 2 এর যে গল্পটা, সেই আচ্ছা এখানে বলা ভালো যে 7টা এপিসোড রয়েছে এবং বাকি একটু কম রাখা হয়েছে আগের সিজন থেকে। এই কারণে বিকজ এই সিজন 2 এর আবার পার্ট 2 বার করবে। সেটা আই থিঙ্ক আমি যতটুকু জানি সামার 2025-এ বার করবে। বা ওটা সিজন 3ও বলতে পারেন আপনি। তো এখনও গল্প বাকি আছে। ব্যাপারটা হচ্ছে যে গল্পটা হচ্ছে যে যে আমাদের যে মেন প্রোটাগনিস্ট, সে তো জিতে গেছে এবং সে জিতে যাওয়ার যে টাকা সেটা দিয়ে সে এটা কিছু কাজ করছে, সেরকম কিছু বলছে না কী করছে, এবং সে চায় যে যে যারা এই গেমটার পিছনে রয়েছে, যারা এই গেমে অর্গানাইজ করছে তাদের তাদের কাছ থেকে তার রিভেঞ্জটা নিতে, তাদের কাছ থেকে সে প্রতিশোধটা নিতে এবং এই গেমটাকে মানে সে মানে পুরোপুরি শেষ করে দিয়ে যায়। যে কেন হচ্ছে এই জিনিসটা পুরোপুরি সেই জিনিসটা সে কারণে নেমে যায় এবং আরও কিছু কিছু সাবপ্লট রয়েছে, সেটা দেখতে গেলে আপনার সিরিজটা দেখতে হবে। বাকি আমি কিছু বলতে চাইছি না কী হবে না হবে। এবং তার যেহেতু একটা পার্সোনাল লসও আছে, তার যেহেতু অনেক মানুষের মৃত্যু হয়েছে, তো সেই জিনিসটা থেকে সেটা রিভেঞ্জ নিতে চাই। যে এই গেমটাতে মানুষ মারা যাচ্ছে কেন, গেমটাকে আমি সেই রিভেঞ্জের অ্যাঙ্গেল থেকে এই সিজন 2টাকে দাঁড় করানো হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে এই এই সিরিজে আমি পজিটিভ পয়েন্ট বলি। তো পজিটিভ পয়েন্ট ফার্স্টেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই সিরিজের যে প্রোডাকশন ভ্যালু, সেটা প্রচণ্ড পরিমাণে হাই প্রোডাকশন ভ্যালু। বিকজ ফার্স্ট সিজনটা প্রচণ্ড হিট করেছিল এবং সেকেন্ড সিজনে নেটফ্লিক্স বলেছে ভাই তোমার টাকা দিলাম, তোমরা খরচা করো, তোমরা মানে চোখ বন্ধ করে খরচা করো। এবং খরচা করে সেটা দেখে বোঝা যায়, মানে গেমগুলো আপনি দেখে নিন বা এমনি ওভারঅল প্রোডাকশন ভ্যালুই কিন্তু প্রচণ্ড প্রচণ্ড হাই প্রোডাকশন ভ্যালু রয়েছে। তো স্কুইড গেম সিজন 2 এর কিন্তু প্রোডাকশন ভ্যালু বেশ হাই, রিচ লুক অ্যান্ড ফিল, একটা প্রিমিয়াম লুক অ্যান্ড ফিল আপনাকে কিন্তু প্রোভাইড করবে সিরিজটা যখন আপনি দেখবেন। ডেফিনেটলি। এবং পারফরমেন্সেস যেটা ফার্স্ট সিজনেও ভালো ছিল, সেকেন্ড সিজনে প্রোটাগনিস্ট বলি বাকি যারা রয়েছে সব নতুন কিছু ক্যারেক্টার অ্যাড হয়েছে, প্রত্যেকের পারফরমেন্স খুবই ভালো। এবং এই সিরিজটা টেকনিক্যালি প্রচণ্ড সুপারব একটা। এবং এই সিরিজটায় যেহেতু কী বলবো মানে একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিরিজে আগের বারের থেকে এবারে হিউম্যান ড্রামা, হিউম্যান ইমোশন, হিউম্যান সাইড সেটা কিন্তু ভালোভাবে এক্সপ্লোর করেছে। আগের বার মানে এই জিনিসটাকে কিন্তু একটা মানে ড্রামাটাকে আরও প্রচণ্ড পরিমাণে কিন্তু সময় দিয়েছে করতে, যেটা কিন্তু একটা আগের সিজন থেকে আমার একটু বেশি মনে হয়েছে। এবারে ড্রামাটা, এবারে হিউম্যান সাইড, হিউম্যান ইমোশনটাকে নিয়ে কিন্তু এবারে প্রচণ্ড পরিমাণে কাজ করা হয়েছে। এটা একটা ফ্লিপ সাইডও রয়েছে, যেটা পরে বলছি। এবং আরেকটা কথা যেটা বলা, যে পারফরমেন্সেস যেহেতু ভালো বললাম, তার সাথে সাথে কিন্তু টেকনিক্যালিটিসও কিন্তু সিরিজটা সুপারব। যেভাবে ক্যামেরা, যেভাবে সিনেমাটোগ্রাফি হয়েছে, যেভাবে শ্যুট করেছে, যেভাবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা আগের সিজনেও ছিল এই সিজনে রয়েছে, যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনলে আপনার টেনশন ফিল হবে, একটা টেন্স একটা মহল সৃষ্টি হবে। তো সেই জিনিসটা আপনাকে এখনও এবারে ওই ফিলটা দেবে। এবং ওভারঅল মিলিয়ে মানে যেভাবে এডিট করেছে একটা সিন, মানে একজন গেম খেলছে, সেই গেমটাতে কে জিতছে কে হারছে, তারপর রেজাল্টে কী হচ্ছে, ওই জিনিসটা যেভাবে দেখিয়েছে, মানে ওই শুটিং প্রসেসটা বলি আমি এডিটটা বলি, দুটোই কিন্তু খুব দুর্দান্তভাবে করেছে। তো টেকনিক্যালি এই সিরিজটা সুপারব, এটা আমাকে বলতে হবে।
এবং যেটা বললাম যে হিউম্যান ইমোশন কিছু কিছু জায়গায় কিন্তু ড্রামাটা কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে। এবং নতুন দু একটা ক্যারেক্টার্স নিয়ে আসছে, যখন মা ছেলের ক্যারেক্টার বলি, তো ওই যে তাদের মধ্যে যে ইকুয়েশন, তাদের মধ্যেকার যে ড্রামাটা, সেটা কিন্তু কিছু কিছু জায়গায় ওয়ার্ক করেছে, আরও ওয়ার্ক করতে পারতো। কেন ওয়ার্ক করেনি পরে বলছি আমি। এবার আমি নেগেটিভ সাইডে চলে যাচ্ছি। নেগেটিভ সাইড, এই সিরিজটা যে নেগেটিভ সাইড প্রথম মনে হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট সিজনে কিন্তু গল্পটা শেষ হয়ে গেছিলো। অনেস্টলি স্পিকিং, ফার্স্ট সিজনের কিন্তু এই সিরিজটাকে ফার্স্ট সিজনেরই গল্প ছিল। সেকেন্ড সিজনটা জোর করে লেখা হয়েছে, মানে পুরোপুরি টাকা ইনকাম করার জন্য, নেটফ্লিক্সের মানে ভিউ এনক্যাশমেন্টের জন্য এই সিরিজটা করা হয়েছে। এবং পুরো দেখেই বোঝা যাবে, মানে এই সিরিজটা গল্পটাকে এত স্ট্রেচ করেছে যে আমরা মাঝে না সিরিজটা বোর করে দেবো। আপনি সিজন 1 দেখে নিন এখনও, সিজন 1 কিন্তু বোর করে না, মানে কোথাও বোর করে না। সিজন 2তে কিন্তু মাঝে মাঝে বললাম হিউম্যান ড্রামা, হিউম্যান ইমোশনটাকে নিয়ে অনেকটা জায়গায় এক্সপ্লোর করতে গেছে। তো ওইখানে কিন্তু অনেক কনভারসেশন রয়েছে, অনেক কথোপকথন রয়েছে। তো সেইখানে কিন্তু সিরিজটা প্রচণ্ড ড্র্যাগ হয়, প্রচণ্ড পরিমাণ মাঝখানে ড্র্যাগ হয়। এবং সিরিজটার গল্পটাতে দমই নেই। গল্পটাতে আগেরবারে যে গল্পটা ছিল, আগেরবারে গল্পটা নভেলটি ফ্যাক্টর ছিল, নিউ ব্যাপার ছিল, যে গল্পটা বললাম যে গেম খেলছে খেলছে। তো সেই জিনিসটা আমি যখন সেকেন্ড টাইম দেখছি, তো তার মধ্যে কোনো ইউনিক ব্যাপার থাকছে না, সেই একই জিনিস আমি বারবার দেখছি। তো আমার সেই জিনিসটা কিন্তু রিপিটেটিভ লাগছে, কারণ এই সিজন নতুন করে দেখানোর মতো কিছু নেই। এবং আগেরবারে প্লেয়ারদের ওপর ফোকাস করা হয়েছিল, এবারে গেমের পিছনে যারা আছে, অর্গানাইজ যারা করেছে, তাদের ওপর ফোকাস করা হয়েছে। এবং যেটা বললাম আমি, এবং ফার্স্ট এবং এই সেকেন্ড সিজনের প্রথম দুটো এপিসোডে গল্পটাকে বিল্ড আপ করার টাইম দিয়েছে। ক্যারেক্টার্সগুলো এখন কোথায় কী অবস্থা রয়েছে, ক্যারেক্টার্সগুলোর সাথে জুড়তে যাওয়ার টাইম দিয়েছে। বাট আনফর্চুনেটলি আমরা কোথাও কিন্তু ক্যারেক্টারগুলোর সাথে ফিল করতে পারি না। আগের সিজনে আমরা দেখিনি, একটা বদমাস টাইপের ক্যারেক্টার ছিল, ভিলেনি ক্যারেক্টার ছিল। ওই ক্যারেক্টারটা যখনই কিছু কাজ করবে, আপনার তো কিন্তু মাথা মানে রাগ হবে। এবং প্রোটাগনিস্ট তার প্রতি আপনার ফিল হয়। বিভিন্ন ক্যারেক্টার ছিল যার প্রতি আপনার একটা সহানুভূতি জাগবে। বাট এখানে কোনো ক্যারেক্টারগুলোকে কিন্তু ভালোভাবে ডেভেলপ করা হয়নি। ওই যে বললাম মা ছেলের যে ইকুয়েশনটা, ওটা ডেভেলপ করছিল ভালো করে। বাট ওই যে থার্ড সিজন আনতে হবে, সেকেন্ড সিজনটাই ভালো করে হয়নি, থার্ড সিজন আনতে হবে, 7টে এপিসোডকে খতম করে দিয়েছে। এবং লাস্ট আপনি যখন সিরিজের এন্ডিংটাও দেখবেন না, এন্ডিংটা প্রচণ্ড পরিমাণে অ্যাব্রাপ্ট একটা এন্ডিং হয়েছে। এই এন্ডিংটা প্রচণ্ড পরিমাণে মানে এমনভাবে এন্ড করেছে, আপনার মনে হয় মানে আপনার একটা স্যাটিসফাইং এক্সপিরিয়েন্স, একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স কিন্তু আপনাকে প্রোভাইড করতে পারবে না। স্কুইড গেম সিজন 2 এর আমার বড় নেগেটিভ পয়েন্ট লেগেছে। সিজন 2 আনার কোনো দরকারই ছিল না। এটা সিজন 1-এর যে কী বলবো পপুলারিটি, সিজন 1-এর যে ইয়েটা, সেটাকে এনক্যাশ করার জন্য সিজন 2তে বানানো হয়েছে। এবং সিজন 3 আমি তো মানে কোনো এক্সপেকটেশন নেই আমার সিজন 3-এর প্রতি। সিজন 2টা যা হয়েছে, সিজন 3-এর প্রতি আমার বিন্দুমাত্র এক্সপেকটেশন নেই, অনেস্টলি স্পিকিং। এবং ওই যে জিনিসটা বললাম যে আগেরবারে যে জিনিসটা ছিল, যে মানে আগেরবারে যেটার জন্য সবচেয়ে বেশি পপুলার হয়েছে, সেটা হচ্ছে গেমগুলো। অনেকগুলো গেম ছিল, এবং গেমগুলো ইন্টারেস্টিংভাবে দেখিয়েও ছিল, এবং গেমগুলো ইটসেলফ ইন্টারেস্টিং গেম ছিল। বাট এখানে গেমই নেই সেভাবে, ঠিক আছে। এবং আমার মাথায় তো স্কুইড গেম দেখতে এসে আমি এক্সপেকটেশন থাকবে আমি গেমগুলোকেই দেখবো। তো আমার সেই এক্সপেকটেশন সেট করা ছিল, তো আমি সেইভাবেই দেখতে গেছি সিরিজটা। বাট গেম সেভাবে নেই। হ্যাঁ আছে, কম গেম আছে। এবং ওই 2 নম্বর যে গেমটা ছিল, গেমটা কিন্তু ভালো লেগেছে আমার। বাট আগের গেম মানে ওই গ্রিন লাইট যে গেমটা, ওটা ভালো ছিল, সেটা আগেরবারও ছিল। তো ওইগুলো রয়েছে। বাট ব্যাপারটা হচ্ছে যে আগেরবারের সিরিজে যে গেমগুলো দেখাচ্ছিল যেভাবে, সেই যে একটা টেনশন, যে একটা সাসপেন্স, এরপরে যে কী হবে, ওই যে প্রেডিক্ট আপনি করতে পারছেন না, এবং তারপরে যেটা হচ্ছে সেটা আপনাকে শকটা দিচ্ছে, ওই শকিং এলিমেন্টটা এখান থেকে গায়েব হয়ে গেছে। হ্যাঁ, একটা সাসপেন্স, একটা টেনশন ক্রিয়েট হবে, বাট আপনি জানেন যে এরপরে এইটাই হবে। মানে প্রচণ্ড প্রেডিক্টেবল একটা সিরিজ হয়ে গেছে। মানে এত প্রেডিক্টেবিলিটি ফ্যাক্টরটা এই সিরিজের সাথে এত পরিমাণে যায় যে আপনার সেই যে শকিং ভ্যালুটা, সেটা কিন্তু আপনাকে প্রোভাইড করতে পারছে না। তো ওভারঅল মিলিয়ে সিজন 2টা আমার জন্য ডিসেন্ট একটা সিরিজ হয়েছে, অ্যাভারেজ একটা সিরিজ হয়েছে। আপনারা চাইলে ডেফিনেটলি দেখতে পারেন একবার, যারা স্কুইড গেমের ফ্যান তারা ডেফিনেটলি দেখতে পারেন। বাট সিজন 1-এর এক্সপেকটেশন নিয়ে সিজন 2 দেখতে যাবেন না, তাহলে কিন্তু আপনি প্রচণ্ড পরিমাণ নিরাশ হবে, যেটা আমার মনে হয়। এবং সিজন 3 এপিসোড 3 থেকে যখন গেমটা শুরু হয়, তখন থেকে ইন্টারেস্টটা আপনার বিল্ড হয়। প্রথম দুটো সিজন আপনাকে ধৈর্য ধরে প্রথম দুটো এপিসোড আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে। প্রথম দুটো এপিসোডে বিল্ড আপটা দিয়েছে। এবং আমি যেটা বললাম, লাস্টের এন্ডিংটা প্রচণ্ড নিরাশাজনক এই জন্যই ছিল, বিকজ থার্ড সিজনে আনতে হবে, যেটা খুবই খারাপ লেগেছে। এবং সেকেন্ড সিজন আনার কোনো দরকার ছিল, এটা আমার মনে হয়েছে পুরোপুরিভাবে। আদারওয়াইজ এই সিরিজটা আমি যেটা বললাম ডিসেন্ট সিরিজ লেগেছে। আপনারা দেখতে পারেন সিরিজটা কেমন লাগছে, আপনারা যদি কেউ দেখে থাকেন সিরিজটা কেমন লেগেছে, ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ এটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সাথে জুড়তে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে জুড়তে পারেন। টেক কেয়ার, গুড বাই।